হ্যালো এভরিওয়ান, মা ছোটো মাঝি ছেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটি আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। মাকে বললাম মশলাগুলো বেটে দিতে। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একসঙ্গে এবার মা বেটে নিচ্ছে। চলুন ততক্ষণে আমি অন্য উপকরণগুলো গুছিয়ে নিই। বাটা মশলাটা রেডি। এবার চলুন মাছটা ভেজে নিই। সবার প্রথমে মাছে লবণ আর হলুদ মেখে নিলাম। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন এই বাটা মশলার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি শুধু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার ভালো করে মিশিয়ে নেব। মাছ ভাজা তেলটার মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। এরপরে তেলটা গরম হওয়ার অপেক্ষা না করেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটা যখনই লেগে লেগে আসবে তখনই দিয়ে দেবো এর মধ্যে জল। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দেব কয়েকটা লেবু পাতা। লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা।
এই দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে না, তার মানে রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা ছোটো মার হেসেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মা ছোটো মার হেসেলের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো ঘরোয়া এবং সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।